হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান, অনলাইন মার্কেটার এবং ট্রেনার। অনলাইন মার্কেটিং বা আর্নিং নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই যে গ্রুপে দেখতে পাচ্ছেন রিয়াদস আর্নিং টিপস, এখানে এসে আপনি জয়েন হবেন এবং সেই সাথে অবশ্যই পিন পোস্টটি আপনি পুরোপুরি পড়ে নেবেন। সেই সাথে আপনি আমার যে ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য এখানে সিম্পলি আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সেই সাথে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আপনি আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মেইন পর্বে চলে যাই। আজকে আমরা মূলত দেখব যে কিভাবে আমরা আসলে একটা ইমেজ আমরা ক্রিয়েট করতে পারি অথবা একটা ইমেজ আমরা এডিট করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা দেখব। তো আমরা নর্মালি জানি যে একটা ইমেজ ক্রিয়েট বা এডিট করতে গেলে অথবা ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু মানে ফটোশপের ব্যবহারটা আমাদেরকে জানতে হয়। তো ফটোশপের ব্যবহারটা নর্মালি জানা, নতুন করে আবার শেখা এটা অনেকটা সময় সাপেক্ষ বা কষ্ট সাপেক্ষ। তো আমি আপনাদেরকে একটা সাইট আমি পরিচিত করিয়ে দিব, যেই সাইটে কিনা আপনি খুব সহজে আপনি ফটোশপের কাজ না জানলেও আপনি নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা নর্মালি কাটছাট করে আপনি নিজের মতো করে পছন্দ অনুযায়ী আপনি একটা ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখি আমরা সেই সাইটটা আমরা একটু দেখি। আচ্ছা, ওকে। তো সেই সাইটের নাম হচ্ছে আপনার কি, ক্যানভা। ওকে, তো এই যে canva.com, এটা হচ্ছে মূলত সাইটটা। এই সাইটে আপনি যখন আসবেন, এই সাইটে আসার পর আপনাকে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য তো আপনি এই যে এখানে আপনি একটা সাইন আপ ফর্ম পাবেন। তো ওরা অনেক সময় আসলে এই সিস্টেমটা চেঞ্জ করে, তো সেক্ষেত্রে আপনার যদি প্রবলেম হয় এখানে রেজিস্টার লেখা থাকতে পারে, অথবা এখানে আপনার যে লগ ইন অপশন আছে এখান থেকে আপনি লগ ইন উইথ ফেসবুক বা লগ ইন উইথ গুগল, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট যদি গুগল অ্যাকাউন্ট যদি আপনার যদি ওপেন করা থাকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট যদি ওপেন করা থাকে, তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি সরাসরি আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এই সাইটে কাজ করার জন্য। তা আমি ম্যানুয়ালি আমি একটু যদি দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এই যে এখানে বলা আছে নিউ টু ক্যানভাস সাইন আপ। ওকে, তো সাইন আপ করার জন্য ওরা বলছে তো পার্সোনাল এখানে দিলাম, দেওয়ার পর কি এবার হচ্ছে আপনি সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল অ্যান্ড সাইন আপ উইথ ইমেল, অর্থাৎ আপনি আপনার পার্সোনালি ইমেল ইনফরমেশন দিয়ে দেন এখানে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে বিষয়, এটা খুবই সিম্পল। এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে কি আপনার কনফার্ম ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এটা দিলেই আপনার এটা এবং রোবোটিক যে অপশনটা আছে সেটা আপনি ক্লিক করলে আপনার এটা কি বলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন এটা খুবই সিম্পল। এটা আসলে তেমন আমি দেখাচ্ছি না, এটা দেখানো তেমন কিছুই নেই। তো আপনার যদি অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেন হচ্ছে আপনি লগ ইন করবেন। তো আমি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর দেন আমি এখানে লগ ইন করলাম। তো দেখুন এখানে লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। যেমন আমি নিজে অলরেডি আমি বেশ কিছু ইমেজ আমি ক্রিয়েট করেছি, ডিজাইন করেছি, সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে আসার পর এবার ধরুন আপনি একটা ইমেজ আপনি ক্রিয়েট করবেন। দেখুন এই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা ফেসবুকের জন্য একটা কভার ইমেজ ক্রিয়েট করব বা টুইটারের জন্য অথবা ইউটিউবের জন্য, তো বিভিন্ন ক্ষেত্রে আসলে এটা আমাদের প্রয়োজন হয়ে যায়। বাট আমরা নিজেরা ডিজাইন করি সাইজ টাইজ, এটা আমাদের জন্য প্রবলেম হয়। তো দেখুন আপনি যদি কোনো প্রকার নির্দিষ্ট আপনার যদি ডিজাইন থাকে বা ডাইমেনশন আপনার যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ধরুন এখানে আপনি ফেসবুকের একটা কি বলে যে একটা কভার ফটো বা একটা প্রোফাইল পিক এটা আপনি ইউজ করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি একটু গুগল করে আপনি সার্চ করে নেবেন যে আপনার কত ইয়ার দরকার, হ্যাঁ ফেসবুক কত সাইজের আপনার আসলে দরকার, কি বলে যে ইমেজটা আপনার হতে হবে। তো এখানে আমি নর্মালি আমি লিখছি যে দেখুন এখানে লিখছি ফেসবুক কভার ফটো সাইজ। ওকে, তো এটা লিখে আমি সার্চ দিলাম গুগলে। সার্চ দেওয়ার পর এখানে ওরা বলছে কত 640 পিক্সেল ওয়াইড অ্যান্ড 360 পিক্সেলস টল। ঠিক আছে, আচ্ছা এটা হতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। তো 640 ইন্টু 360। তো এখানে আপনি দেখুন এই যে ইউজ কাস্টম ডাইমেনশনস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা কত দেখেছিলাম, আবার একটু দেখি 640 ইন্টু 360 এটা দিলাম। দেওয়ার পর দেন হচ্ছে কি ফাইনালি ডিজাইনে ক্লিক করলাম। দেখুন নতুন একটা ট্যাবে ওপেন হলো আমাদের এটা। ওকে, তো এবার এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার ডিজাইনটা করতে পারবেন। এখানে আপনি যে সাদা যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই সাদা অংশের ভিতরে যতটুকু থাকবে ততটুকুই মূলত আসলে ইমেজ হিসেবে সেটা বের হবে। আমরা এখানে একটা ইমেজ আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর দেন হচ্ছে কি আমরা এখানে ডাউনলোড যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন আমরা ডাউনলোড করব। তো যেহেতু এখন আমাদের কোনো ইমেজ ক্রিয়েট করা হয় না, এটা আমরা ডাউনলোড করতে পারছি না। ওকে, তো আমরা একটা ইমেজ আমরা ক্রিয়েট করব। তো এর জন্য আমি কয়েকটা অপশন আপনাদেরকে আমি বলি। ধরুন আপনি যদি চান যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে সাদা সেটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি বিভিন্ন এখানে কি বলে যে ডিজাইন এখানে আছে, তো
তো এগুলো দিতে পারেন, অথবা আপনি যদি সলিড কালার আপনি যদি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সলিড কালারও আপনি ইউজ করে নিতে পারেন। ওকে, তো এই যে আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা এটা আমরা জানলাম। এটা জানার পর দেন হচ্ছে কি আপনি যদি এখানে কোনো টেক্সট আপনি যদি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই যে টেক্সট যে অপশনটা দেখছেন সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আছে, এবার আপনি কোন ফরম্যাটের টেক্সট আপনি এখানে নিতে যাচ্ছেন সেই ফরম্যাটটা জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, সেটা এখানে চলে যাবে। তো ধরুন এটা আমি সিলেক্ট করলাম, এটা ফ্রি আছে। তো সবগুলো ফরম্যাট কিন্তু ফ্রি না, এখানে কিন্তু অনেক পেইড ফরম্যাটও কিন্তু এখানে থাকতে পারে। তো একে আমরা একটা ফ্রি ফরম্যাট নিলাম, নেওয়ার পর এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজটাকে আপনি বড় ছোটো আপনি করতে পারবেন, এবং এটাকে ধরে আপনি যে কোনো জায়গায় আপনি নিয়ে রাখতে পারবেন। ধরুন এটা আমি এখানে রাখলাম, রাখার পর দেন হচ্ছে আমাদের এখানে আমি একটু ক্লিক করি, ক্লিক করার ডাবল ক্লিক করলাম, দেখুন এখানে এবার আপনার এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আপনি চেঞ্জ করে দিয়ে আপনি আপনার মতো করে আপনি লিখে নিতে পারবেন। দেখুন সিম্পলি আমি এটার মতো করে আমি আমার মতো করে এটা আমি লিখে নিলাম। ওকে, তো লিখে নেওয়ার পর এবার ধরুন এখানে আপনি একটা ইমেজ আনবেন। ঠিক আছে, এখানে আপনি একটা যদি ইমেজ যদি আনতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আপনি চাইলে এখানে ওদের অনেক ইমেজ আছে, আপনি এই যে এখানে ওদের যে সার্চ বক্স যেটা আছে সেখানে আপনি যদি সার্চ দেন, ধরুন এখানে আপনি কি আনতে চান, আমি ধরলাম এখানে আমি যদি বার্ড আনতে চাই, বার্ড লিখলাম, বার্ড লিখে আমি এন্টারে চাপ দিলাম। তো দেখুন এখানে অনেক বার্ড কিন্তু এখানে চলে আসছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা আপনি নিয়ে যাবেন। ধরুন এটা আমি নিলাম, নেওয়ার পর এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ বড় ছোট ধরে আপনি করতে পারবেন। তো দেখুন এখান থেকে আমি এটা কি করলাম, ইমেজটা নিলাম। ঠিক আছে, এবার আপনি যদি চান যে না আপনি আপনার কোনো পার্সোনাল আপনি কোনো একটা ইমেজ নেবেন আপনার ডেস্কটপ থেকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপলোড। ওকে, তো এই আপলোড যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে যেমন এখানে আমার অনেকগুলো ইমেজ এখানে আমার ডাউনলোড করে নেওয়া আছে। তো আপনি যেটা করবেন আপলোড ইওর ওন ইমেজ। ওকে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যে ইমেজটা আপনি নিতে যাচ্ছেন সেই ইমেজটাকে আপনি নিয়ে নেবেন। ধরুন আমি এই ইমেজটা আমি নিলাম, ইমেজটা দেখুন এখানে আপলোডিং হচ্ছে। ওকে, তো আপলোড ডান। এবার আপনি জাস্ট সিম্পলি এই ইমেজের উপরে আপনি একটা ক্লিক করুন। ক্লিক করলে এই যে দেখুন ইমেজটা এখানে কিন্তু চলে আসছে। তো আপনি যদি এই ইমেজ আপনি যদি না রাখতে চান, আর একটা জিনিস বলে রাখি, আপনি প্রথমে সবার লাস্টে আপনি যেই ফন্ট আপনি টেক্সট আনেন বা ইমেজ আনেন যেটা আনেন, সবার লাস্টে যেটা আনবেন সেটা কিন্তু সবার উপরে থাকবে, সবার প্রথমে যেটা আনবেন সেটা কিন্তু সবার লাস্টে থাকবে, ভিতরে থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমার ইমেজটা আমি আর আগে নিয়ে আসা হয়েছিল, এই জন্য কিন্তু এটা কিন্তু নিচে পড়ে গিয়েছে। ঠিক আছে, আবার দেখুন এই ইমেজটা আমার লাস্টে আনা হয়েছে, এই জন্য কিন্তু এটা উপরে আছে। তো যাক, এ হচ্ছে বিষয়। তো ধরুন এবার আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার ইমেজটা অর্থাৎ এখানে আপনি নিয়ে নিতে পারবেন, তাদের কালেকশন থেকেও নিতে পারেন, আবার আপনি চাইলে নিজেও একটা আপলোড করে আপনি এটাকে নিয়ে নিতে পারেন। আবার যদি চান যে এটাকে আপনি মুছে ফেলবেন, ধরুন এই ইমেজটাকে, এই যে পাখিটা যেটা আছে এটাকে আমি মুছে ফেলবো, জাস্ট এটাকে একটা কার্সারে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, আগে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি ব্যাক স্পেসে দিতে পারেন, বাস এটা চলে যাবে। তো এটা গেল বিষয়। তো এভাবে আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান যে আপনার কোনো লেখাকে আপনি মার্ক বা আপনি বর্ডার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি লিখুন এখানে বর্ডার। ঠিক আছে, বর্ডার লিখে আমি এন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের এখানে কিন্তু বর্ডার কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি নিতে পারেন আপনার টেক্সটের সাইজ টাইজ বা এগুলো অনুযায়ী। ধরুন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি নিয়ে আসলাম। আচ্ছা দেখুন এটা আনার পর দেখুন এখানে কিন্তু কালারটা কেমন কি মানে কি ইয়েলো টাইপের একটা কালার। আচ্ছা, এই কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, এই যে পিকে কালার, এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা কালার আপনি নিতে পারেন। ধরুন এই কালারটা বা ব্ল্যাক, ধরুন এই ব্ল্যাকটা আমি নিলাম। ঠিক আছে, এভাবে আপনি নিয়ে নিতে পারেন। তো এ হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। তো এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো আপনারা আসলে আরও দেখবেন, দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক সুন্দর সুন্দর ইমেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আপনার ফাইনালি আপনার ইমেজটা যখন ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ওকে, তো ডাউনলোড করার জন্য এই যে আমি বলেছিলাম এই যে ডাউনলোড অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ফরম্যাটে নিতে চাচ্ছেন সেই ফরম্যাটটা আপনি চুজ করবেন। ধরুন আমি এটা জেপিজি ফরম্যাটে নিব, তো জেপিজি সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি ডাউনলোড। তো দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড প্রিপেয়ারিং ডাউনলোডিং ইয়াটা কমপ্লিট, ইমেজ রেডি করা কমপ্লিট। এখানে আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার এটা আমরা একটু ওপেন করি। এই যে দেখুন এখানে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। তো ফোল্ডারে গিয়ে ওপেন করি, ওপেন করার পর এবার এখানে ডাবল ক্লিক করে ফাইনাল ইমেজটা ওপেন করি। এই যে দেখুন আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে।
তো আপনার এটা আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি করলাম, এই জন্য এটা আসলে সুন্দর হয়নি। আপনি আপনার মতো করে আপনার পছন্দ অনুযায়ী আপনি ইমেজ আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং অনেক ভালো লাগবে, এবং কাজগুলো খুবই সহজ। তো এরকম আরও যদি কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার এই ভিডিও নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।